আমেরিকার ইরানে হামলার প্রথম দিন থেকেই কিন্তু এটা মনে হচ্ছিল যে আমেরিকা বোধহয় এই যুদ্ধটা জিতেই গেছে। আর প্রথম দিনেই যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় গুরু খামেনিকে যেহেতু এলিমিনেট করে দেওয়া হলো, সেইখান থেকে কিন্তু সবার মনে এই বিশ্বাসটা জেগেছিল যে আমেরিকা তো 2-4 দিনের যুদ্ধ জিতেই যাবে। তা সেই যুদ্ধ দেখতে দেখতে কিন্তু মোটামুটি 2 সপ্তাহ পার হতে চলেছে, কিন্তু যুদ্ধ তো থামছে না। যদিও প্রত্যেক দিনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলে চলেছেন যে আমেরিকা তো জিতেই গেছে। তা যাই হোক, সেই বিশ্বাস করতে করতে লাস্ট 2 দিন আগে তিনি যে দুটো মন্তব্য করলেন, সেখান থেকে মনে হলো হ্যাঁ ফাইনালি আমেরিকা যুদ্ধটা জিতে গেছে। প্রথমে তিনি বললেন যে ইরানের যে খার্গ আইল্যান্ডে আমেরিকা এয়ার স্ট্রাইক করলো, তারপরে তিনি বললেন যে এটা তো ফান, আমরা তো হাসি মজার জন্য এই হামলাটা করেছি। মানে একটা দেশের সাধারণ মানুষ তারা মরছে, একটা স্কুলের 150 জন বাচ্চা বা মেয়েদের স্কুল, সেখানে মারা গেছে, তাদেরকে কবর দেওয়া হচ্ছে, আর আমেরিকার কাছে সেটা ফান। ঠিক আছে, সেটাও নয়, বোঝা গেল। এরপরে তিনি মন্তব্য করলেন যে ইরান তো চাইছে নেগোসিয়েট করতে, কিন্তু আমাদের এখন ইচ্ছে নেই কথা বলার। আমাদের বলতে ডোনাল্ড ট্রাম্প নিজের কথাই বলেন, আমেরিকা নিয়ে ওনার খুব একটা কিছু চিন্তা নেই, তার ইচ্ছে নেই। তো স্বাভাবিকভাবেই এটা মনে হলো যে হ্যাঁ ইরান নেগোসিয়েট করার জন্য রেডি, আমেরিকা রাজি হচ্ছে না, তার মানে নিশ্চয়ই আমেরিকা যুদ্ধটা জিতছে। কিন্তু এই যে এতদিন ধরের যে ভুল ধারণা, সেইটা আদতে গিয়ে কালকে এবং আজকে এই 2 দিনে 2টো মন্তব্য তিনি করেছেন, এবং সেখান থেকে একটা বড় কোশ্চেন মার্ক পড়ে যাচ্ছে যে আদৌ কি আমেরিকায় যুদ্ধ জিতছে। দেখুন, কালকে তিনি চায়নাকে বলছেন যে হরমুজ প্রণালী যেটা ইরান আটকে রেখেছে এবং কোনো দেশের জাহাজই আসতে দেওয়া হচ্ছে না, আমেরিকা, চায়না এবং ভারতের জাহাজ ছাড়া। সেইখানে চায়নাকে তিনি বলছেন যে ভাই তুমি হরমুজ প্রণালীকে ক্লিয়ার করো, তুমি গার্ড দিয়ে জাহাজগুলোকে বের করো। তা চায়না বলছে ভাই আমার কি দরকার আছে, আমার তো যে 80% তেল আমি ইরান থেকে নিই, আমার তেল সরবরাহ তো চলছে, আমার কি দরকার আছে ওই যুদ্ধের মধ্যে ঝামেলা করার। আর আমাকে চুলকোবার জন্যই তো তুমি এই হামলাটা করেছো, এখন তুমি তোমার ঠেলা বোঝো। তা ডোনাল্ড ট্রাম্প পৌঁছে গেলেন এবারে গালফ কান্ট্রিজের কাছে যে ভাই তোমাদের ওপরে তো হামলা করছে ইরান, তাহলে তোমরা কেন হামলা করছো না। তা স্বাভাবিকভাবেই গালফ কান্ট্রিজ যারা রয়েছে, সৌদি, কাতার, কুয়েত, এরা বলছে তুমি হামলা করে যে বলেছিলে 2 দিনে সব সাল্টে নেবে, সেইখানে তোমার যা হাল আমরা দেখছি, সেইখানে কি ইরানকে ওপরে বোমাবর্ষণ করে আমরা কি মরতে যাব? এমনিতেই তো আমাদের তেলের খনিগুলো জ্বলছে, ফলে এই অবস্থায় আমরা কোনো রকম হামলার মধ্যে নেই, তুমি তোমারটা বোঝো। তাই এবার ডোনাল্ড ট্রাম্প আর কাকে পাবেন, তার নিজের বলতে তো রয়েছে একমাত্র ন্যাটো এখন। তা সেই ন্যাটো কান্ট্রিদের কাছে পৌঁছে গেছিল ডোনাল্ড ট্রাম্প, জাপান, অস্ট্রেলিয়া, ইউকে, ফ্রান্স, এদের প্রত্যেককে বলেছে ভাই তোমরা হেল্প করো যে হরমুজ প্রণালী যেটা আটকে রেখেছে ইরান, এবং যে কারণে সারা পৃথিবীতে এই মুহূর্তে তেলের দাম ক্রমশ বেড়ে চলেছে, এখনই $120 পার ব্যারেল হয়ে গেছে, এইটা 150-200, এমনকি অনেকে এক্সপেক্ট করছে যে $300 অবধি পৌঁছবে। তাই এমত অবস্থায় অন্তত তোমরা তো হেল্প করো, কারণ ন্যাটোর জন্য তো আমি প্রচুর টাকা খরচা করি। কিন্তু তারাও বলছে না ভাই, আমরা আমাদের মতো করে ইরানের সাথে কথা বলে আমরা আমাদের জাহাজ বের করার চেষ্টা করছি, তোমার এই যে ঝামেলা, সেই ঝামেলায় কিন্তু আমরা নেই। তা বেচারি ডোনাল্ড ট্রাম্প এখন ভীষণ গেছে ফেঁসে। আর সবচেয়ে বড় ঘটনা কি হয়েছে জানেন, মানে একটা রাষ্ট্রপ্রধানের কাছে কিন্তু এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যে তিনি শেষ অবধি তার নিজের নেভি, মানে আমেরিকান নেভিকে বলেছিল যে তোমরা যে সমস্ত জাহাজগুলো হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসবে, তেলের জাহাজ, গ্যাসের জাহাজ, সেগুলোকে তোমরা এসকর্ট করে নিয়ে এসো। তারা পর্যন্ত না বলে দিয়েছে, বলেছে না ভাই, ইরান যেভাবে হামলা করছে হরমুজ প্রণালীর আশেপাশে কাউকে দেখলেই, সেখানে কেন বেঘরে আমরা মরতে যাব? কারণ এই লড়াই তো আমরা কি জন্য লড়ছি এটাই বুঝতে পারছি না। এই লড়াই তো অ্যাকচুয়ালি ইসরায়েল ভার্সেস ইরান, সেখানে আমাদের ঢোকার দরকারটা কী ছিল, এইটাই আমেরিকার মানুষও বুঝতে পারছে না। কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের আশা মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, তা তিনি গ্রেট এগেন করতে, আমেরিকাকে আবার নতুন করে গ্রেট করতে গিয়ে প্রথম দিকে একের পর এক যুদ্ধ নাকি তিনি থামিয়ে দিয়েছেন, এমনকি ভারত পাকিস্তানের যুদ্ধও তিনি থামিয়ে দিয়েছেন। তা সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি নিজের যুদ্ধটা কেন থামাতে পারছেন না, এইটাই কিন্তু এখন মানুষ ভেবে চলেছে। কারণ এখানে ইরান এই মুহূর্তে, এটা ঘটনা যে ইরান শেষ হয়ে যাচ্ছে, ইরান একেবারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরান ছেড়ে দেবে না, ইরান কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়ার মতো জায়গায় নেই, এবং আমেরিকা গেছে ফেসে। কারণ সারা পৃথিবীর যে সমস্ত ছোট ছোট দেশ আছে, ছোট ছোট অর্থনীতির দেশ আছে, তারা আমেরিকাকে দাদা হিসেবে ভাবে, আজকে সেই সমস্ত দেশগুলো কিন্তু শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। আর একদিকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় মুশকিল কী হয়ে গেছে জানেন, যেখানে আমেরিকা নিজের ওখান থেকে, মানে নিজের যে বন্ধুবান্ধবরা রয়েছে তাদের জাহাজকে বার করতে পারছে না, আর ভারত
ইরানের সাথে কথা বলে ভারতের জাহাজগুলো আস্তে আস্তে নাকি হরমুজ প্রণালী থেকে সব বেরিয়ে চলে আসছে। এ কি বড় বিপদ বলুন তো। এবারে নরেন্দ্র মোদীর কাছে ডোনাল্ড ট্রাম্প একেবারে বেগরে হেরে গেছে, ফলে বেচারি মারাত্মক পাগলামি শুরু করে দিয়েছে, ন্যাটো ছাড়া আর অন্য কাউকে পারছেই না। আসলে সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন পাগল রাষ্ট্রনেতা যিনি আদতে না নিজের দেশের কথা ভাবেন, না এই পৃথিবীর কথা ভাবেন, কারোর কথাই ভাবেন না। তিনি সকালবেলা একরকম বলেন, দুপুরবেলা এক রকম বলেন, বিকেলবেলা এক রকম বলেন, আবার রাত্রিবেলা জানি না কিছু খানটান কিনা যে আবার অন্যরকম বলেন, আবার রাত্রেবেলা ঘুম থেকে উঠে সকালবেলা উঠে তিনি আবার এক রকম কিছু বলেন, এবং সঙ্গে সঙ্গে তিনি এই প্রত্যাশাটা করেন যে পুরো দুনিয়া তার মতো করে নাচতে থাকবে। কিন্তু ইরান বোধহয় দেখিয়ে দিচ্ছে যে আমেরিকার কথায় নাচার দরকার নেই। নেচেছিল কিন্তু গালফ কান্ট্রিজগুলো, নাচার ফলে আমেরিকাকে বেস বানাতে দিয়ে তাদের আজকে কি হাল হচ্ছে সেটা কিন্তু ইরান দেখিয়ে দিচ্ছে, এবং ইরান কিন্তু এখনও দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে আমেরিকার স্বার্থে। দেখুন, ইরানের কেউ সমর্থন করতে পারে, কেউ না করতে পারে, কিন্তু দাদাগিরির বিরুদ্ধে ইরান যে রুখে দাঁড়িয়েছে এটা কিন্তু মেনে নিতেই হবে। এবং এটা ডোনাল্ড ট্রাম্পকে বোধহয় একটা বড় শিক্ষা দিচ্ছে যে কাউকে ছোট ভাবার দরকার নেই। সবসময় আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকা শুধু নিজের কথাই ভাববে আর অন্যরা সব যেখানে যায় মরুক গে, দেখার দরকার নেই। এই জিনিস কিন্তু ভারতও করেছিল। দেখুন, বারে বারে তো ট্যারিফ 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 করেছিল, আজকে ভারত কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছিল, এবং এখন অব্দি আমেরিকার সাথে কিন্তু ট্রেড ডিলটা হয়নি। এবং ভারতের কথায় যদি না হয়, হ্যাঁ, দু তরফ থেকে কিছু ছাড় দেওয়া হবে, কিছু মেনে নেওয়া হবে, সেটা তো নিশ্চয়ই হতেই হয়, নেগোসিয়েশন তো হবেই। কিন্তু ভারত কিন্তু নিজের অবস্থানে যে জায়গাগুলোতে নিয়ে দাঁড়িয়েছিল আজও দাঁড়িয়ে আছে। এইবারে ডোনাল্ড ট্রাম্প কী করবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রমশ সারা পৃথিবীর কাছে নিজেকে হাস্যকর বানিয়ে ফেলেছে, যেখান থেকে বোধহয় বেরিয়ে আসা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আর সম্ভব হবে না। কিন্তু এই যে তার ধারণা যে তিনি যেরকমভাবে বলবেন দুনিয়া সবাই সেরকমভাবেই নাচবে, সেইটা করতেই গিয়ে কিন্তু আজকে ট্রাম্প বড় ফাঁসা ফেসেছে।